হাই, আমরা আছি এখন কাশলে। ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে। আমি ঢং করে শাড়ি পরে নিয়েছি, ওই যে ওয়ান পিস পরেছে আর ও একটা ড্রেস পরেছে। এখানে -2 চলছে। আমাদের ঢং করার জন্য ঠান্ডায় কেঁপে যাচ্ছি, কিন্তু তাও তো ভিডিও করতে হবে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা। ওই পাশে দূরে একটা পাহাড় আছে, ওখানে বরফ দেখা যাচ্ছে। এটা আমাদের ক্যাম্প। সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে আলুর পরোটা, জ্যাম পাউরুটি আর আচার। মানে সকালবেলা এখানে বুলেটে করে ঘুরছি আমরা। বুলেটে ওই যে একটা বুলেট রাখা আছে ওখানে, ওনারের। আমার বুলেট বল। ওনারের বলে ওর সাথে আমি ঘুরছিলাম। ভালো, এই ক্যাম্পের লোকজন ভালো, রুমটার একটু প্রবলেম আছে। যাই হোক, সকালবেলা এখানে বসে এই ভিউ দেখতে দেখতে এই যে খাবার খাওয়া, ব্রেকফাস্ট করা, জাস্ট। এই জামাটা পরে তোমার বুলেটে করে তো লাদাখ যেতে পারবো না, তাই কাশলের মধ্যেই ঘুরে নিলাম। এটা ওনারের বুলেট ছিল। আমরা কাশলে মেনলি রিভার ক্যাম্পের জন্য গেছিলাম, মানে রিভারের যে সাইডে আমরা ফটো সেশন করতে গেছিলাম। আর ওই মানে ভিউটা জাস্ট, মানে আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা জায়গায় গিয়ে আমি খাবার রান্না করে খাবো, এরকম একটা মানে অ্যাডভেঞ্চার টাইপের একটা হবে একটা। আসল ভিউতে এটা ইচ্ছা তো আর পূরণ হলো না, এবারে নেক্সট টাইম। পাশেই পাথর কাটার কোনো কাজ হচ্ছিল, তাই জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছিল। নদীটাতে কলকল করে জল। ভিউটা দেখা। এখানে এখন করবো আমরা ফটোশুট। এগুলো আমি সিনেমাতে দেখতাম, আজ নিজের চোখে দেখছি। এখানে সব ঢং টং করে নিয়ে ফটোর ভিডিও শ্যুট করে নিয়ে আমরা তারপরে যাব মানে ওই গুরুদুয়ারের ওদিকটাতে। এখানে বলে দিয়েছিলাম ওকে কীরকম পোজ দিতে হবে, ও একটা হাদা কিছুই করতে পারছিল না। খুব ভালো বন্ধু হয়েছে। আমরা কাশল থেকে এখন যাচ্ছি মানালিতে। আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, ফটো সেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখানে প্রচণ্ড এখন রোদ পড়েছে বলে গরম লাগছে, -2 চলছিল। তো আমরা এখন যাচ্ছি, রাতে -2 চলছিল, তো এখন আমরা যাচ্ছি মানিকারানে যাবো, ওখানে গিয়ে দেখাচ্ছি। হাই করে দাও, হ্যালো গাইস। হ্যালো, আমরা এখন চলে এসেছি গুরুদুয়ারে, এখন যাচ্ছি। আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়ে গেছে গুরুদুয়ারের যেখানে সব কটা মিলে বসে আর সাউথ সিটি মল। সাউথ সিটি মল কোথায় রে? গুরুদুয়ারে নিয়ম, মেয়ে বা ছেলে যেই হোক মাথায় কাপড় দিয়ে যেতে হয়। তো আমাদের কাছে কাপড় ছিল না, কারণ সবাই আমরা জিন্স পরে গেছিলাম। তো এবার তার কারণে আমরা ভাবছি যে মাথায় যে ফেটটি বাঁধে বা রুমাল যেটা বাঁধে সেটা কোথা দিয়ে কিনবো। কোথাও দোকান খুঁজে পাচ্ছিলাম না বাইরের কোথাও। গুরুদুয়ারটা ঠিক এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা পুরনো মতো দেখতে। এখানে বেশিরভাগ জনই মানে পাঞ্জাবি টাইপের পাগড়িওয়ালা পড়েছিল। এই যে মেন এন্ট্রান্সটা এখান দিয়ে এত সুন্দর লাগছিল, বিশাল বড়। আমি এই প্রথমবার কোনো মানে পাঞ্জাবিদের কোনো তীর্থস্থান বা গুরুদুয়ার বলে এই প্রথমবার লাইভে গেছিলাম। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। কোথায় রুমাল রে? দেখছিলাম এই ঘেরিগুলোতে এসে, এই যেগুলোতে ধাগা বাঁধছিল, কিছু মান্নাত করা বা ধাগা বাঁধা। এখানে যদি চাও তো তোমরা করতে পারো বা বাঁধতে পারো। এই যে গেট, এখান দিয়ে ঢোকে। আমরা প্রথমবারের জন্য মানিকারানে গিয়ে ঢুকলাম। এই যে আমরা যাচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই জায়গাগুলো।
তোমরা গেলে দেখতে পাবে যে এখানে একটা বাড়িতে বই পড়ে, যেখানে জুতো নিয়েছিল সবার জুতোগুলোকে কালেক্ট করে রাখা হয়। তোমার সব কাজ হয়ে যাবে, যখন দর্শন করা সব কিছু হয়ে যাবে, তখন তোমাদের জুতোগুলো ওরা ফেরত দিতে পারে। কোনো টোকেন বা কিছু একটা জায়গা, এইখানে এত বড় জায়গা দিয়ে এগুলো ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। গুরুদুয়ারে সবচেয়ে একটা জিনিস ভালো দিলাম, কোনো কিছুতে 1 পয়সা টাকা লাগে না। আমাদের বাঙালি মন্দিরে কোনো কিছুতে এরা টাকা নেয় না। সেটি মাতার রুমাল বলো, জুতো রাখবে বলো, খাবার দাবার কোনো কিছু। এই যে জুতোটা, আমরা যেহেতু অনেকজন ছিলাম 7 জন, তাই জন্য ওনারা একটা বস্তা নিতে বলেছিল, যাতে সবার সাথে একই জায়গায় রাখা থাকে, যাতে হারায় না, আর বেশি জায়গাও যাতে লাগে না। আইডিয়াটা বেশ ভালো লাগে। এবার একটা শিব মন্দির আছে, সেখানে যাব। তারপরে এসে গুরুদুয়ারের যে গুরু নানক, মানে গুরু যে আছে ওনার কাছে যাব। কি গরম কেন এখানে? ও এখানেও কিনতে পাওয়া যায় তো। এখান থেকে এরকম সোজা হেঁটে গেলে রাস্তা আসবে, রাস্তার মতো অনেক জিনিসপত্র। রাস্তায় চলে এলাম তো, রাস্তায় অনেক কিছু কেনার জায়গা আছে। বাঁ দিকে উঠতে গিয়ে সিঁড়িতে বাঁ দিকে একটা এটিএম আছে, কারোর দরকার থাকলে এখান থেকে টাকা তুলে নিতে পারে। আমরা পয়সা দিয়ে, এটার দাম 30 টাকা না 20 টাকা মনে নেই হবে। তো এটা দিয়ে আমরা সবাই মিলে একসাথে করে গেছিলাম, কিন্তু ওখানে তারপরে গিয়ে জানতে পারলাম এখানে ফ্রিতেও পাওয়া যায়। দেখলাম, আমরা কিনেছি। আর এই যে প্রসাদ দেখাচ্ছে, এখানে প্রসাদ দিয়েছে, এটা 50 টাকা নিয়েছিল। এখানে ছিল একটা শিব ঠাকুরের বড় মন্দির, শিব ঠাকুরের মন্দির দর্শন করতে যেতে বলছিল। আর এই যে প্রসাদটা কিনেছে, প্রসাদটা ভগবানের পায়ে চড়াতে বলছিল। অনেকজন বলছিল যে এটা নিয়ে যাও চড়াবে, ওটা নিয়ে চড়াবে। আমরা যেহেতু কিনে নিয়েছি, তার জন্য আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। কে বলছিল পাইপের দ্বারা পরে গরম জল না, এদিকে আইসি। এইটাই ভিডিও করছিস? একটু ফটো তুলে নে। কে ফটো তুলতে হয়? গরম, পায়ে ছাকা লাগছে। এই চালটাকে কিনে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে ওখানে এই যে উৎস প্রশমন আছে এখানে চড়াতে হয়। তারপরে এটা নাকি খেলে রোগ ব্যাধি সব কিছু মুক্ত হয়ে যায়। এইখানে যে ওই চালের মতো এটা আছে, ওইটা এই উষ্ণ প্রশমনে ডোবাতে হয়, ডুবিয়ে ওটাকে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে যা খায়, খেলে ঘরের লোকের জন্য নিয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা রোগ প্রতিরোধের বা রোগ ব্যাধি কম হয়। এটা আমি জানি না, এখানকার সবাই বলছে এটা এখানকার নিয়ম। যা বল 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 ঢুকছি মন্দিরে। মন্দিরের ভেতর ক্যামেরা করা বারণ ছিল, তো আমি তাও লুকিয়ে লুকিয়ে করেছি। ওই তো সাথে দিতে হবে। এই ওখানে কাপড় পরানো যাচ্ছে, ওখানে পরানো যাচ্ছে। আমাকে টিকা লাগিয়ে দিয়েছে, পুজো দিয়েছে। নিচে আসো না, নিচে ফাঁকা আছে। মন্দিরের ভিতরে ক্যামেরা বারণ করছে। ওই যে ফটো তুলতে গেছে। এই যে এখানে এই নন্দীর কানে কানে বললে নাকি সব উইশ পুরো হয়, তাই জন্য সবাই এটাকে বলছে। মন্দিরটা খুব বড় ছিল আর গোল করে যে ঘোরার জায়গা ছিল। আমরা মন্দিরটার পেছন দিয়ে ঘুরে এসেছি, দেখছি যে কি কি আছে, ঘুরতে বলেছি তাই জন্য। আমি ওই দিকটা বলবো, ওদিকে যা সবাই বল। মধু মধু বলছে, দেখ আমি শুনতে পেয়েছি।
এই যে উৎস পশুবনটা এটা বলা হয় নাকি এটা উৎস পশুবন, মানে এই জলটা অত্যাধিক গরম, এই জলে চাল সিদ্ধ করা হয়, কিন্তু এই জলে চাল সিদ্ধ করা হলো এই চাল ফুটে ভাত হয় না কখনো। আমরা এবার ফেরার আর এই পথে চাল যাকে খাওয়ানো হবে তার রোগ ব্যাধি এই যে এখানে একটা এটিএম আছে, এখানকার লোকেরা বলে কারো দরকার পড়লে সে এটিএম দিয়ে টাকা তুলতে পারো। এই খাবার দেয় এখানে, এই খাবি? এই দুপুরে খাবারটা খেয়ে নি, এই দুপুরের খাবারটা খেয়ে নি। কি টাইম লাগে লাগুক? নিয়ম আছে গুরুদুয়ারে, তোমার যদি মাথায় না থাকে এখান থেকে তুমি নিতে পারবে। বুঝেছো? হলুদ ফেটটি এখানকার নিয়মই এটা, পয়সা দিয়ে কিছু করতে হবে। হ্যাঁ এটা জানি পয়সা দিয়ে করতে হবে। এটা আসল গুরুদুয়ারের ভিতরে, এখানে ক্যামেরা একেবারে নিষিদ্ধ। এবার এটা তো আমার জানা ছিল না, আমি ক্যামেরা করছিলাম। এখানে একজন বড় কেউ প্রতিনিধি বা কেউ একজন ছিল, সে এসে আমাকে বললো এখানে ক্যামেরা করবে না। এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, হালুয়া বা সুজি যেটাকে বলে। সবাই খুব চলে এসেছি লঙ্গরখানায় খাবার খেতে। এখানে তোমাকে নিজে থেকে থালা বাসন যেগুলো আছে সেগুলো তোমাকে নিজে থেকে নিয়ে যেতে হবে এবং খাওয়ার পরে নিজে থেকে ওগুলোকে মেজে ধুয়ে রাখতে হবে। এটা সবথেকে ভালো একটা মানে পদক্ষেপ। থালা নিয়ে বসেছিলাম, খাবার খেতে কি একটা ডাল জাতীয় ছিল হেভি লাগছে ডালটা। খা লঙ্গরখানায় খেতে এসেছি, এই প্রথমবার আমি খাচ্ছি গুরুদুয়ারে লঙ্গরখানায়। তারপর দিয়েছিল গ্রেভি, আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। খাবারটা অনেক টেস্টি ছিল, আর সব থেকে বড় কথা অনেকদিন পর ভাত খেতে পারছিলাম ওখানে গিয়ে। এত রুটি ভালো লাগে। এটা ডাল দিয়েছে, এটা ভাত দিয়ে গেছে, এটা জল। এটাতে নিজের খাওয়া থালা নিজেকে ধুতে হয়। খাওয়ার পরে এই যে এখানে দেবদূত এসছে, দেবদূতকে একজন আঙ্কেল বলছে যে বেটা তোমার যদি খাওয়া হয়ে থাকে তুমি একটু এটা সার্ভ করে দাও। মানে এখানে এরকম আছে যে তুমি খেয়ে উঠেছো, তোমাকে সার্ভও করতে বললে সার্ভও করতে পারো। তুমি সার্ভ করে মানে এটা একটা মজা, মানে এটা একটা ভালো লাগে মন থেকে যে আমরা যারা নিজেরা খেয়েছি তারা কাজ করছি বা কাজ করেও যাচ্ছি, বা আমাদেরকে যারা খেতে দিয়েছিলো তারা ওখানে লোকাল ছিল না, মানে তারাও গেস্ট, মানে ঘুরতে ভালো লাগছে, দিয়ে মজা পাচ্ছিস। নিতে এসেছি জুতো, যেখান দিয়ে দিয়েছিলাম সেখানে জুতো নিতে এসেছি। এটা উঠে বসে জল ছিল, এখানে সার্ভ করা শুধু ছিল। আজকে ব্লগ সাবস্ক্রাইব করতে।